নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। কর্তামশাই বাজার থেকে কিছুটা আম এনেছিল, আর আমগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম সারা বছর স্টোর করে রাখার জন্য তো আমসত্ত্ব বানিয়ে নেওয়া যেতেই পারে। তাই আমি আজকে আমসত্ত্ব বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি। আমটাকে ভালো করে খোলা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমের যে ভিতরে শক্ত অংশটা, সেটা কিন্তু আমি বাদ দিইনি, শুধু জাস্ট খোলাটা ছাড়িয়েছি আর ভিতরে যে বীজটা সেটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ধুয়ে রাখা আমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। প্রথমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যেন আমগুলো খুব ভালোভাবে গলে যায়। এমনভাবেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলাতে ভেজে নেব, দিয়ে এটা একটু গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটাকে শিলেতেও গুঁড়ো করতে পারেন। আমি এটাকে হামানদিস্তে একটু জাস্ট গুঁড়ো করে নেব, খুব মিহিভাবে গুঁড়ো করব না, জাস্ট একটু গুঁড়ো করে নেব। অন্যদিকে দেখে নেব যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আমটা সিদ্ধ হয়ে গেলে একটা হাতার সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু হাতার সাহায্যে এভাবে আমগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। জল থাকা অবস্থাতেই কিন্তু এভাবে স্ম্যাশ করে নিতে হবে, কিন্তু জল মরে গেলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তাই জল থাকা অবস্থাতেই করে নিতে হবে। তাই সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু জল আপনাদের দিতে হবে। দেখতেই পাচ্ছ কতখানি স্ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে এটাকে ছাঁকবার জন্য আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করেছি বড় সাইজের। আপনারা চাইলে কোনো পরিষ্কার কাপড়েও আপনারা ছেঁকে নিতে পারেন। এভাবে আমি অল্প অল্প করে দিয়ে হাতার সাহায্যে করে ছেঁকে নেব। দেখো, পুরোটা ছাঁকা হয়ে গেছে, অনেকটা অংশই বেরিয়েছে। এখন অন্যদিকে কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে যে অংশটা আমি আমের যে অংশটা ছেঁকে নিলাম, সেই গাঢ় অংশটাকে দিয়ে দেব। এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, তেজপাতাটা ফাটিয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি সরি। আর দিয়ে দিলাম একটা দারুচিনি, একটা বড় সাইজের দারুচিনি। আর দিয়ে দেব যে লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে। আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আর দিয়ে দেব বিট নুন। স্বাদ অনুযায়ী বিট নুন ব্যবহার করবেন। সাধারণ নুনও ব্যবহার করতে পারেন, তবে বিট নুন দিলে অন্যরকম একটা স্বাদ আসে। এখন এই সব কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রান্না করে নিতে হবে, অর্থাৎ জল ভাব যেন না থাকে, অনেকটাই যেন গাঢ় হয়ে আসে। সেই পর্যায়ে বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমসত্ত্ব একটু টকঝাল মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ফুড কালার। ফুড কালারটা আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি রেড থাকে রেডও ব্যবহার করতে পারেন, বা গ্রিনও দেওয়া যেতে পারে, আবার অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এখন দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে রান্না করার পরে কতখানি ঘন হয়ে গেছে। এটা কিন্তু একদম রোদে দেওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে থেকে যে তেজপাতা এবং দারুচিনিটা ছিল সেটাকে ফেলে দিতে হবে। আর অন্যদিকে আমি একটা থালার মধ্যে সরিষার তেল দিয়ে থালাটাকে ব্রাশ করে নেব।
থালার মধ্যে এভাবে সরিষার তেল বা যে কোনো রিফাইন অয়েল বলো, যে কোনো অয়েল দিয়ে এভাবে ব্রাশ করে নিলে যে আমের অংশটা দেওয়ার পরে কিন্তু শুকানোর পরে কিন্তু খুব চটজলদি উঠে আসবে। সেই জন্য প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে, যে থালাতেই বা যে পাত্রের মধ্যে আপনারা এটাকে রোদে দিন না কেন। এখন যে আমের মিশ্রণটা যে রেডি হয়েছে সেটাকে থালার মধ্যে দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে দেব। তেজপাতা দারুচিনিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, জাস্ট এটা একটা সুন্দর গন্ধ আনার জন্য তেজপাতা এবং দারুচিনিটা ব্যবহার করা। আমি একটা থালার মধ্যে এটাকে দিয়েছি, এখন এটাকে আমি রোদে দিয়ে দেব। আমি এটাকে দুটো রোদ দিয়েছি, যদি অনেকটা প্রখর রোদ থাকে তাহলে একটা রোদেই মোটামুটি হয়ে যাবে, অতখানি রোদ ছিল না তাই আমি দুটো রোদ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ কতখানি রোদে শুকিয়ে লাল একটা ভাব এসে গেছে। এখন এটাকে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আমি একটু মোটা করেই তৈরি করতে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু একটা থালাতেই রেডি করেছিলাম। এইভাবে প্রথমে একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু ঘুরিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি, কাঁচা আমের আমসত্ত্ব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এরকমভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর কিন্তু স্টোর করে রাখতে পারো। সারা বছর কিন্তু তোমরা এভাবে বানিয়ে খেতে পারবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি দেখতেই পাচ্ছ কতখানি মোটাভাবে তৈরি করেছি, একটু মোটাভাবেই রেখেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। সবাই তোমরা ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো। আজকে সবাইকে জানাই টাটা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাইকে জানাই টাটা।